এবং ময়ূক, আমি প্রথমে একটা সুখবর দিই আপনাদের সবাইকে। ব্যাঙ্গালোর বৈঠকের দিন সন্ধ্যে থেকে আপনারা সবাই এবং গোটা বাংলার মিডিয়া এবং আরও অনেকে আপনারা সবাই মিলে জানতে চাইছিলেন যে এবার 21শে জুলাই সমাবেশে মোহাম্মদ সেলিম অতীশ চৌধুরীদের দেখা যাবে কিনা। আজকে আপনাদের চ্যানেলগুলোতেই দেখছি যে আজকে 21শে জুলাই সমাবেশে মোহাম্মদ সেলিম অতীশ চৌধুরীদের দেখা যায়নি, তার বদলে বিজেপির বিধায়ক মুকুল রায়কে দেখা গেছে। এনিওয়ে, এবার আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে, দেখুন উনি একটা খুব ভালো কাজ করেছেন। উনি একটা নিজের মতো করে একটা প্রকল্প কেন্দ্রকে বাদ দিয়ে নিজের মতো করে রাজ্যে চালু করে দিয়েছেন কাজের প্রকল্প। এরকমভাবে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের মতো করে পশ্চিমবাংলাটা আলাদা পার্লামেন্ট লোকসভা বানিয়ে ফেলেন এবং পশ্চিমবাংলাটা আলাদা ভারত সরকার বানিয়ে ফেলেন, তাহলে উনি সেক্ষেত্রে ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বাদটাও এই জন্মের মতো পূরণ হয়ে যাবে। এইভাবে উনি এগিয়ে যেতেই পারেন। কিন্তু আপনি টাকা হিসেব কোত্থেকে টাকা আসবে না আসবে হিসেব জানতে চাইছেন এই সরকারের কাছ থেকে। এর একটা এমন নির্লজ্জ এমন বেহায়া সরকার, নিজেরা খুনোখুনি করে মরে বকটুইতে, নিজের লোকেরা নিজের দলের লোককে খুন করে, আর সেই খুনের ক্ষতিপূরণ দেয় কোন টাকা থেকে? সেই খুনের ক্ষতিপূরণ দেয় ছোট ছোট বাচ্চাদের মুখের মিড ডে মিলের খাবার থেকে। ছোট ছোট বাচ্চার মুখের খাবার কিনে নিজের দলের খুন করা লোকের হয়ে ক্ষতিপূরণ দেয়। এই বেহায়াগুলোর কাছে আপনারা টাকার হিসেব আর লজিক জানতে চাইছেন? এরা লজিকের ধার ধারে? আপনি চিন্তা করুন ময়ূক ভাই, তুমি চিন্তা করো, আমরা এমন একটা রাজ্যে আজকে দাঁড়িয়ে আছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বছরে 100 দিন না হোক 40 দিন আমরা কাজ দিতে পারবো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে আমার গ্রাম বাংলার মানুষ বছরে 365 দিনের মধ্যে 325 দিন বেকার থাকবে। 325 দিন, 40 দিন কাজ দেবো। এটা হচ্ছে এই সরকার। তারপরে সমস্যাটা এখানে রাজ্যের টাকায় হবে কি কেন্দ্রের টাকায় হবে, এটা পশ্চিমবাংলায় কোনো কালে সমস্যা নয়। সমস্যা হচ্ছে পশ্চিমবাংলার যে এখানে টাকা যে সরকারেরই হোক না কেন সেই টাকাটা তৃণমূল চুরি করবে। খেলা হবে ফেলা হবে ফালতু কথা। খেলা হবে নামটা এমনি খুব ভালো হয়েছে, পশ্চিমবাংলার চাকরি হবে প্রকল্প, শিক্ষা হবে প্রকল্প, ডিএ হবে প্রকল্প, এসব হবে না যে কদিন উনি আছেন। এখানে খেলা হবেই হবে। লোকের টাকায় রাজনীতিটাকে ছেলে খেলা বানিয়ে রেখে দিয়েছেন। লোকের পাবলিকের টাকায় এখন খেলা হবে। পশ্চিমবাংলার যাবতীয় সরকারি প্রকল্পের, দেখুন ভাই আপনারা জানেন তো, আমরা সেই ছোটোবেলা পড়তাম যে বিজ্ঞানে ওই যে কোনো গাছের হোক, যে উদ্ভিদের হতে পারে বা কোনো প্রাণীর হতে পারে, একটা এমনি নাম থাকে, একটা সাইন্টিফিক নেম থাকে, একটা তার একটা ইয়ে থাকে। পশ্চিমবাংলার যে কোনো প্রকল্পের সাধারণ নামটা যাই হয়ে থাক না কেন, প্রতিটা প্রকল্পের, মমতা ব্যানার্জির প্রতিটা প্রকল্পের সাইন্টিফিক নাম হচ্ছে একটাই, চুরি হবে। ওনারা পশ্চিমবাংলা একমাত্র চুরি হবে প্রকল্পটা মন দিয়ে চালাতে পারেন, এবং টাকাটা রাজ্যেরই হোক কেন্দ্রেরই হোক, মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা তৃণমূল চুরি করবে। আমি 100 দিনের কাজ নিয়ে ময়ূক শুরুতে আমি তোমার কথা শুনছিলাম, আস্তে আস্তে আমি তোমার সাথে পুরোটা একমত। আমি এই কারণে নই, 100 বার 100 দিনের কাজ একজন মানুষ করছেন মানে নিশ্চিতভাবে তিনি হয়তো বছরে বাকি দিনগুলো বেকারই থাকছেন। কিন্তু মনে করাই 100 দিনের কাজ যখন প্রথম ইউপিএ সরকারের আমলে আমরা চালু করেছিলাম, তখন কথা ছিল 100 টাকা বাড়িয়ে 200 করা হবে, 200 টাকা বাড়িয়ে 300, তারপর 365 দিন করা হবে। তাই এত বছরে বাড়েনি না। দ্বিতীয় ইউপিএ আমলে বেড়েছে, আমি খালি বিজেপিকে দোষ দেবো না, দ্বিতীয় ইউপিএ সরকারও সেটা করতে পারেনি এবং বিজেপিও অবশ্যই সেটা করতে পারেনি, আমরা দেখতেই পাচ্ছি। 100 দিনটা 100 দিনই রয়েছে। কিন্তু এটাও তো ঘটনা যে ভারতের আর অন্য কোনো রাজ্যে, এমনকি বিজেপি বিরোধী রাজ্যেও 100 দিনের কাজের টাকা আটকে নেই, পাচ্ছে না একমাত্র পশ্চিমবাংলার মানুষ। তার কারণটা হচ্ছে এখানে কতগুলো চোর মানুষের টাকা এবং মানুষের শ্রমের মাঝখানে বসে আছে। তৃণমূলের কতগুলো চোর, তারা টাকাগুলো খাচ্ছে। আমাদের রাজ্যকে তোমরা জানো ময়ূক, আমাদের রাজ্যকে 4টে জেলাকে, আমাদের রাজ্যের কেন্দ্রের সরকার 100 দিনের কাজের দুর্নীতির জন্য জরিমানা করেছে। মালদাকে, খুব সম্ভবত হুগলিকে, বর্ধমানকে এবং একটা জেলাকে, 4টে জেলাকে জরিমানা করেছে। রাজ্যের সরকার বাপ বলে, একটা উচ্চবাচ্য না করে, রাজ্যের সরকার বাপ বলে গোটা জরিমানাটা দিয়ে দিয়েছে। কোন টাকা থেকে? আমাদের ট্যাক্সের টাকা থেকে। কেন? চুরি ভাই ওই গ্রামের, মানে আমি বলছি মালদার সাধারণ মানুষ চুরি করেছেন। চুরিতে করেছে ওই সাবিত্রী মিত্র, সাবিনা ইয়াসমিন আর ওদের রহিম বক্সির মতো কতগুলো চোর চুরি করেছে। বর্ধমানে তো চুরি করেছে তৃণমূলের চোর নেতাগুলো। হুগলিতে তো চুরি করেছে তৃণমূলের চোর নেতাগুলো। তৃণমূলের চোরগুলো চুরি করবে, সেই টাকা রিকভার্ড হবে না, একটা লোকের নামে এফআইআর হবে না, একটা লোক গ্রেপ্তার হবে না, ওরা ওদের চুরি সম্পত্তি ভোগ করবে। গ্রামের মধ্যে 5তলা বাড়ি হবে, ওদের ছেলেমেয়েরা শহরে, কলকাতা শহরে, রাজারহাটে বড় বড় ফ্ল্যাট কিনবে, দিল্লিতে বোম্বেতে ফ্ল্যাট কিনবে, থাইল্যান্ডে গিয়ে টাকা রেখে আসবে, আর চোর চিটিংবাজগুলো লোকের টাকা ভোগ করে খাবে। আর তোমার আমার ট্যাক্সের টাকা থেকে কেন্দ্রের সরকারকে রাজ্য সরকার জরিমানা দেবে। এটা কি ছেলে খেলা হচ্ছে পশ্চিমবাংলায়? তারপরে এমনি দাঁড়িয়ে ঘোষণা করছেন যে যে পঞ্চায়েত ভোটের আগে বললেন যে আমি পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ করব, পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরে এখন বলছেন যে কেন্দ্রের টাকা আসছে না বলে তোদের পয়সা খাওয়া বন্ধ আছে, চিন্তা করিস না, আমি রাজ্যের টাকা থেকে তোদের পয়সা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। একদম একদম।